গুড আফটারনুন, নমস্কার। আমার সঙ্গে বসে আছেন অনুষ্কা অধিকারী, আমার সঙ্গে বসে আছেন লিপসা সরকার, আমার সঙ্গে বসে আছেন সুমেন্দ্রনাথ ঘোষের মা বাবা। অ্যাডমিশন কমপ্লিট হয়েছে গুরু নানক ডেন্টাল কলেজে। আপনাদের এখানে এসে আপনাদের সঙ্গে কথা বলে এই বিশ্বাসটা হয়েছিল যে না, ডাক্তারি পড়াটা ওর হয়তো সার্থক হবে, ও পড়তে পারবে। আপনার ফাইনাল অ্যাডমিশন কাজ হওয়ার পর্যন্ত যে পুরো জার্নি ছিল, এই জার্নি নিয়ে একটু আমাকে কিছু বলতে প্লিজ। প্রথমে আমি খুব টেনশনে ছিলাম যে আমার কলেজ হবে কি হবে না, বাট যখন আমার কলেজ সিলেক্ট আমার আসলো যে গুরু নানক ডেন্টাল কলেজ আমার হয়ে গেছে, আই ওয়াজ ভেরি হ্যাপি। আমি এই রেজাল্ট দেখে বুঝতে পেরে গেছিলাম যে এমবিবিএস ইজ নট পসিবল। তো আমি কনফিউজ ছিলাম যে কি করব না আমি। তারপর করার পর ডব্লিউবিএমসিসি থেকে যেদিন রেজাল্ট বেরোয় সেদিন দেখি যে আমার অ্যালটমেন্ট এসেছে হচ্ছে গুরু নানকে। আর আমি বেসিক্যালি দুটো কলেজ চুজ করেছিলাম, গুরু নানক এন্ড কুসুম দেবী। বাট কুসুম দেবীটা আমার বাড়ি থেকে একটু দূর হয়ে যাচ্ছিল, যার জন্য আমি গুরু নানকটাই প্রেফার করি। আর ওখানে যেহেতু এমডিএস এর সুবিধাটাও আছে, তো আমি ওটা প্রেফার করি। আপনার কলেজ নিয়ে কি ফিডব্যাক স্যার? যা এনভায়রনমেন্ট গুরু নানকে দেখলাম ভীষণই ভালো, একটা অদ্ভুত ঢুকলে আমি যেটুকুনি শান্তির একটা পরিবেশ। স্টুডেন্ট ঢুকে যে একটা পরিবেশের দরকার হয়, পড়াশোনার হচ্ছে একটা মানসিকতা দরকার, ভীষণ ভালো, ওটা খুব ভালো, খুব স্যাটিসফাইড। যদি আমি একা কাউন্সিলিংটা করতাম হয়তো একটা ফ্যামিলি প্রেশারও থাকে যে কি হবে সবাই টেনশনে থাকে, প্লাস আমার একটা টেনশন। বাট শিক্ষা কনস্ট্যান্ট আমাকে বলেছে না হয়ে যাবে, এরকম একটা মোটিভেটেড করে রেখেছিল, মনে একটা চান্স দিয়ে রেখেছিল হয়ে যাবে। So I was little bit of confident, but also on the other side I was very scared. ছেলে এটা থার্ড টাইম দিয়েছিল। ফার্স্ট টাইম কাউন্সিলিং রেজাল্ট ভালোই করেছিল, কিন্তু কাউন্সিলিং আমি নিজে করতে গেছিলাম, যার জন্য ও ডিজায়ার্ড সিটটাও পাইনি। শিক্ষা ছাড়া যদি আমি এমনি করতাম আমি হয়তো অতটা পারতাম না রিডিয়ে নেম কি হবে, এক্সাক্ট কি হবে না। বাট পিওসি কে আমি যখন কল করছি ধরেছে, and their response was very nice. যেটা আমার সব থেকে ভালো লেগেছে যে কল ব্যাক প্রসেসটা, যে হ্যাঁ একটা স্টুডেন্ট কল করেছে, আমাকে কল ব্যাক করতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে, এই ব্যাপারটা কিন্তু আমি এখান থেকে খুব সাপোর্টিভ পেয়েছি। যত রাতেই আমরা ফোন করি, যত রাতেই যোগাযোগ করেছি, সবসময় ওরা গাইড করেছে। কখনো হয়তো যদি ফোন ধরতে পারেনি, রিং ব্যাক করেছে, সে অনেক মাঝরাতে হলেও রিং ব্যাক করেছে, যখন বিশেষ করে চয়েস ফিলিং এর সময় দিয়ে যখন নিজেরা করতে গেলে টেনশন হয়, এটা পুরোটা গাইড করে দিয়েছেন আপনারা। আপনি পুরো শিক্ষার এক্সপিরিয়েন্স কত অবধি রেট করতে চাইছেন? আমি 10 এ 10 দেব। 9.5 out of 10. Thank you so much. Thank you so much. Thank you everyone.